আমি শুধু যারা বিএনপি নেতা কর্মী আহত হয়েছে শুধু তাদেরকেই দেখি নাই, শুধু তাদের সঙ্গে কথা বলি নাই। আমি আমাদের প্রিয় ভাই যারা জামাত ইসলামীর ওইখানে আহত হয়েছেন তাদেরকেও আমি দেখেছি, তাদের সঙ্গে আমি কথা বলেছি। এবং এরপরে যখন সাংবাদিক নেতৃবৃন্দ আমার সঙ্গে কথা বলেছেন, আমি এমনভাবে অ্যাড্রেস করেছি যে আমাদেরকে এটা সমাধানের পথ বেছে নিতে হবে এবং সমাধান করতেই হবে। ডক্টর রেজাউল করিম সাহেবকে আমি নিজে টেলিফোন দিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে যখন আমার কাছে পরামর্শ চেয়েছেন, আমিও বলেছি এই ধরনের একটা উদ্যোগ যদি আপনারা গ্রহণ করেন, এটা আমাদের লক্ষ্মীপুরের ভাবমূর্তি উজ্জ্বল হবে, ভালো হবে, এবং আপনারা তাই করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। কথা সর্বশেষ সবকিছু বিশ্লেষণ করে চিন্তা করে যেভাবে পরামর্শ দিয়েছেন যে একটা মনিটরিং টিম হতে পারে, আমি এখানে দ্বিমত করব না, এবং প্রশাসনের পক্ষ থেকে যদি গ্রহণ করেন সেটা ভালো হবে, এবং সেটি আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেব আপনি পরামর্শ দিয়েছেন সর্বপ্রথম। সুতরাং দলীয় নেতাকর্মী মাঠে নির্বাচনে অনেক রকমের স্লোগান দিবে, কথা বলবে, পক্ষ হবে, বিপক্ষ হবে। 22 তারিখ থেকে প্রচারণা, সুতরাং তার আগ পর্যন্ত যতটুকু হয়েছে আমরা 22 তারিখ থেকে আসল প্রচারণাটা করি এবং আচরণবিধি মেনেই চলি। সেই দিকে যদি প্রশাসন যে আজকে আলোচনা করে সর্বশেষ যে সিদ্ধান্তটুকু দিবেন তার ভিত্তিতেই আমাদের যে মনিটরিং টিম, কারণ আমরা প্রার্থীরা মাঠে ব্যস্ত থাকব, আমাদের সমন্বয়কারী অথবা দলের পক্ষে প্রার্থীর পক্ষে আমরা যদি এই ধরনের মনিটরিং